নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস অ্যান্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটি কিন্তু এসেছে ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু একটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ন্যাশনালিটি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ইন্ডিয়ান রাখা উচিত, অর্থাৎ তোমরা কিন্তু ইন্ডিয়ান যে কোনো স্টেটে থেকে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে গ্রুপটি সেটি কিন্তু গ্রেড সি এর কিন্তু পোস্টটি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের যে পোস্টিংটি সেটি কিন্তু তোমাদের কিন্তু আসামে করা হবে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী রাখা হচ্ছে, ভ্যাকেন্সি কী কতটুকু, এবং তোমাদের এক্ষেত্রে বিস্তারিত অন্যান্য যে সমস্ত কিছু রয়েছে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তো তোমাদের মধ্যে যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে যাবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করতে হবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারে। এবং তোমাদের মধ্যে যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপটির লিঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা এক্ষেত্রে জয়েন হতে পারো, ঠিক আছে। বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলের ক্ষেত্রে যে নতুন ভ্যাকেন্সিটি এসেছিলো সেটি কিন্তু তোমাদের কিন্তু সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে টোটাল কিন্তু পোস্ট কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু 15টি রাখা হয়েছে। প্রত্যেকটি এসটি এসসি ওবিসি প্রত্যেকটি ক্যাটাগরি ওই ভ্যাকেন্সিগুলো ভাগ করা হচ্ছে। স্যালারির ক্ষেত্রে কী রাখা হচ্ছে, তোমাদের কিন্তু 80,000 থেকে কিন্তু তোমাদের 2,20,000 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু স্যালারি রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, অবশ্যই ইউআরদের জন্য কিন্তু তোমাদের অবশ্যই এখানে রাখা হয়েছে ইউআর এবং ইডাব্লিউএসের জন্য 32 থেকে 34, ঠিক আছে। এবং ওবিসি এবং এনসিএলের জন্য কিন্তু 35 থেকে 37 রাখা হয়েছে। এবং যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য কিন্তু 37 থেকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 39-এর মধ্যে কিন্তু তোমাদের এজ রাখা হয়েছে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু গ্রাজুয়েট হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এবং তোমাদের অবশ্যই কিন্তু 4 ইয়ার কিন্তু ডিউরেশন যে কোর্সটি সেটি অবশ্যই পাস করতে হবে, তাও কিন্তু তোমাদের অবশ্যই 65% ইঞ্জিনিয়ারিং অবশ্যই তোমাদের কিন্তু মার্ক থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের অহরের মধ্যে রাখা হচ্ছে গ্রুপ অরের মধ্যে যে কোয়ালিফিকেশনটি বি, সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পোস্ট গ্রাজুয়েট যারা রয়েছে তোমরাও কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবো। তবে তোমাদের অবশ্যই কিন্তু পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের অবশ্যই কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের অবশ্যই এক্ষেত্রে কিন্তু 4 ইয়ার কিন্তু অবশ্যই কিন্তু ডিউরেশনটি টাইম ডিউরেশন অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অবশ্যই বলে দিয়েছি। এবং তোমাদের এক্ষেত্রে যে রিল্যাক্সেশনটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটি এসটি এসসি ক্যাটাগরির জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 5 ইয়ার রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য কিন্তু 3 ইয়ার একটি কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ইউআর জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু রিল্যাক্সেশন রাখা হয়নি। তোমাদের এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফির ক্ষেত্রে কী বলা হয়েছে, জেনারেলের জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এসটি এসসি এবং পিডাব্লিউডি এবং ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু এক্ষেত্রে রাখা হয়নি। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের কী রাখা হয়েছে, অবশ্যই তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে প্রেস 1 এবং প্রেস 2, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটার বেসিক এক্সাম হবে এবং পার্সোনাল ইন্টারভিউ তোমাদের ক্ষেত্রে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কম্পিউটার বেসিক যে এক্সামটি হবে সেটির মধ্যে তোমাদের অবশ্যই 100 মার্কের একটা এক্সাম হবে, ঠিক আছে। তার মধ্যে তোমরা যারা জেনারেল তোমাদের অবশ্যই 50% পাস নিতে হবে, নিয়ে পাস করতে হবে। এবং ওবিসিদের অবশ্যই 40% এবং এসটি এসসিদের জন্য কিন্তু সেম 40% নিয়ে অবশ্যই কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের প্রেস 2-তে কী রাখা হয়েছে, তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই 15 মার্কের একটা এক্সাম হবে। এখানে কিন্তু তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু কোয়ালিফিকেশান তোমাদের সব কোয়ালিফাইড কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মার্কস কিন্তু রাখা হয়নি, ঠিক আছে। তাছাড়া তোমাদের ক্ষেত্রে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে এবং অন্যান্য যেমন কি তোমাদের অবশ্যই জেনারেল ইনফরমেশনের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু ইন্ডিয়ান যে কোনো স্টেট থেকে আবেদন করতে পারবে। অন্যান্য ক্ষেত্রে যেমন কি রাখা হয়েছে, তোমাদের মধ্যে যারা আবেদন করবে তোমাদের মধ্যে অবশ্যই কিন্তু যে কাট অফ ডেট, অথচ তোমাদের যে এসটি সেটি অবশ্যই কিন্তু কত রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কাট অফ করা হবে এসটি 11/3/2024, অর্থাংশ মার্চের কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 11 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ডেটটি কাট অফ করা হবে। তাছাড়া হাউ টু অ্যাপ্লাই করতে কী রাখা হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটি www.indianoilindia.com এর মাধ্যমে তোমরা অবশ্যই ভিজিট করার পর তোমরা অবশ্যই আবেদন করতে পারছো। তাছাড়া আবেদন করার জন্য তোমাদের এক্ষেত্রে যে প্রথমত লাগবে, তোমাদের অবশ্যই কিন্তু পার্সোনাল একটি ইমেল লাগবে, পার্সোনাল নাম্বার লাগবে। তারপর তোমাদের অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন আইডি বানাতে হবে, তারপর কিন্তু তোমার এখানে কিন্তু আবেদন করতে হচ্ছে। তাছাড়া তোমাদের অবশ্যই স্টেপ 1-এর ক্ষেত্রে তোমাদের অবশ্যই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি oilindia.com এর মাধ্যমে তোমরা অবশ্যই ভিজিট করার পর আবেদন করতে হবে। এবং স্টেপ 2-তে কী রাখা হয়েছে, তোমাদের কমপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যাদের রয়েছে সম্পূর্ণ কিছু অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করতে হবে। তাছাড়া স্টেপ 3-তে রাখা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ তোমাদের এই ক্ষেত্রে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি করার পর তোমাদের অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তারপর তোমরা এক্ষেত্রে
এপ্লিকেশনটি কিন্তু তোমাদের কমপ্লিট হবে। তো এক্ষেত্রে তোমাদের আবেদন করার যে ইম্পর্টেন্ট ডেটটি সেটি কিন্তু তোমাদের রাখা হচ্ছে কিন্তু 15/2/2024, অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে। তাছাড়া তোমাদের আবেদন করার যে লাস্ট ডেটটি সেটি কিন্তু তোমাদের মার্চে কিন্তু 11 তারিখ পর্যন্ত রাখা হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু মার্চের 11 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আবেদন করে নেবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের হতে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি কিন্তু আবারও বলে দিচ্ছি, www.oilindian.com মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু এতে ভিজিট করার পর তোমরা কিন্তু আবেদন করতে হবে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা আবেদন করতে পারবে না তাদের কিন্তু পিডিএফের মধ্যে সমস্ত কিন্তু কীভাবে আবেদন করতে হবে, কোথায় কী দিতে হবে সম্পূর্ণ কিছু কিন্তু অবশ্যই বলা হয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটি চাইলে দেখতে পারো। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে। এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলোও এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে যারা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারে।